মাঘ মাসের পূর্ণিমা তিথিতে হরিহরপাড়ার ভজরামপুর গ্রামে রথের মেলা বসে। কিন্তু এবার রথের মেলার বিশেষ আকর্ষণ এশার আতঙ্ক। গ্রামের মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, বিভিন্ন জায়গায় যে আন্দোলন চলছে, সেরকমই প্রতিফলন উঠে এলো এই মেলার সঙ্গে। দেখা যাচ্ছে গ্রামের যারা যুবক রয়েছেন তারা রীতিমতো শিবির খুলে বসেছেন, যেখানে এশার আতঙ্কের ছবি ফুটে উঠেছে। কেউ ল্যাপটপ নিয়ে বসেছেন, কেউ বা ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আবার একজনের এশার আতঙ্কে মৃত্যু হয়েছে, তার স্ত্রী কান্নাকাটি করছে। এলাকার মানুষ দেখছেন এবং জানাচ্ছেন যে এই ধরনের এই এশার আতঙ্কের যে সং, সেটা কিন্তু এই প্রথম। 40 বছর ধরে বিভিন্ন সং তারা দেখেছেন, কিন্তু এই ধরনের সং কোনো দিন দেখেননি। যার ফলে এই সং যেমন এলাকার মানুষের প্রতিচ্ছবি তুলে ধরেছে, সেরকমই প্রতিযোগিতা শুরু হয়েছে এই রথের মেলায়। রথের মেলায় বিভিন্ন দেবদেবীর সাজ যেমন সং হিসেবে উঠে এসেছে, সেরকম এশার আতঙ্ক দেখা যাচ্ছে হরিহরপাড়ার এই রথের মেলা স্টলে। কারণ বলতে আমাদের এটা প্রচলন হয়ে আছে এরকম যে আমরা খুব ছোট থেকেই দেখছি, মানে বিগত প্রায় 40 বছর থেকে দেখছি যে এই সময়ই আমাদের এই রথটা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই রথযাত্রা আপনাদের প্রায় 40 বছর ধরে প্রায় 40 বছর। রথকে কেন্দ্র করে এখানে আর কি হয় সং দেখছি? আর রথকে কেন্দ্র করে আমাদের এখানে কখনো কখনো গান হতো। আচ্ছা, মানে সং তো আমি 40 বছর থেকেই দেখছি হ্যাঁ। যে সংটা এখানে 40 বছর থেকে হয়ে থাকে। প্রচন্ড লোকের সমাগম হয়, মানে প্রচন্ড মানুষের উৎসাহ এবং উদ্দীপনা। আপনাদের এখানে প্রতিযোগিতামূলক সং হয়? হ্যাঁ, আমাদের এখানে প্রতিযোগিতামূলক সং হয়। ভজরামপুর মেলা প্রাঙ্গণে গিয়েছিলাম। কি দেখলেন ওখানে? সং দেখলেন? ওখানে সং বলতে সঙ্গই দেখা হচ্ছিল ওখানে, কিন্তু তার মধ্যে সব থেকে যেটা ভালো লেগেছে যে এশায়ার নিয়ে মানুষের যে হয়রানি, তার যে বাস্তব দৃষ্টান্ত সেটাকে যে ফুটিয়ে তোলা হয়েছে। এটাই মনে হয় কি যে তার মানে যতগুলো সাজিয়েছিল তার মধ্যে এটাই প্রথম হবে।